তাহলে রব্বুল আলামিন বলেন فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه ওই কাল কিয়ামতের দিন আমার মা, আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান আমাকে চিনার দেবে না, আমাকে পরিচয় দেবে না। যখন আমি একটি নেকির জন্য আমার বাবার কাছে যাব, যখন আমি আমার বাবার কাছে যাব, বাবা আমি একটি নেকির কারণে জাহান্নামে চলে যাচ্ছি, কিংবা 50 গ্রাম নেকির কারণে আজকে আমি জাহান্নামে চলে যাচ্ছি। এই আব্বা, তুমি তো আমাকে দুনিয়ার বুকে অনেক ভালোবেসেছিলে, অনেক মায়া মমতা দিয়েছিলে, অতএব তুমি আমাকে 50 গ্রাম নেকি দাও, তাহলে আমি জান্নাতে প্রবেশ করে যাব। সেই বাবা বলবে আমি তোমাকে চিনি না, জানি না, তুমি আমার সন্তান নাও। এই বলে যখন আমি আমার মায়ের কাছে যাব, আমার মা কাছে গিয়ে যখন বলবো মা তুমি আমাকে দুনিয়ার বুকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে, তুমি আমাকে দুনিয়ার বুকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে, পেটে রেখেছিলে, আজকে আমি সামান্য 100 গ্রাম নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি, দয়া করে আমাকে 100 গ্রাম নেকি দাও, যাতে করে আমি জান্নাতে প্রবেশ করে নিই। তখন আমার বাবাকে বলবে কে তুমি? আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, আমি তোমাকে চিনি, আমার কোনো সন্তান ছিল না, অতএব তুমি এখান থেকে চলে যাও। আজকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করে আমি নিজেও জানি না। দেখো মুসা নবী এবং ইব্রাহিম নবীকে দেখো, তারা ইয়া নাফসি নাফসি বলে চিল্লাচ্ছে। তারা তো নবী, তারা যদি আজকের দিনে যদি ইয়া নাফসি বলে মাথা নত করে থাকে, তাহলে আমি তো সাধারণ মানুষ, আমি তোমাকে নেকি দিতে পারবো না, তুমি চলে যাও। এরপরে যখন আমার বাবা দিল না, আমার মাও দিল না, আমার ভাইয়ের কাছে যখন যাব, আমার ভাইয়াকে কথাই বলবে। যখন আমি ভাইকে বলবো ভাই তুমি যখন ছোট্ট ছিলে, যখন তুমি ছোট্ট মাসুম বাচ্চা ছিলে, তখন তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি ভাই, তোমার পিঠে একটা আঁচড় লাগতে দেই নেই, অথবা আজকে আমি 100 গ্রাম নেকির জন্য জাহান্নামে যাচ্ছি ভাই, তুমি আমাকে 100 গ্রাম নেকি দিয়ে দাও, তাহলে আমি জান্নাতে প্রবেশ করে যাব। ভাইও বলবে আমি তোমাকে চিনি না, জানি না। যখন আমি আমার ভাইয়ের কাছে, মায়ের কাছে, পিতার কাছে গেলাম, আমাকে কেউ নাকি দিল না, এইবারে আমার সন্তানের কাছে যখন আমি যাব, আমার সন্তান একই কথা বলবে যে আমি আপনাকে চিনি না, আমার কোনো পিতা ছিল না। এরপরে যখন আমি আমার স্ত্রীর কাছে যাব, আমার স্ত্রীকে বলবো আমার প্রাণের স্ত্রী, আমিও দুনিয়ার বুকে তোমাকে এতটাই ভালোবেসেছিলাম, এতটা মহব্বত করেছিলাম, এতটা পেয়ারা করেছিলাম, যখন তুমি যা কথা বলতে আমি তাই শুনতাম। এমনকি আমি যতগুলো টাকা ইনকাম করেছি, সমস্ত টাকা আমি তোমার ব্যাংকে তোমার কাছে জমা রেখেছিলাম। এমনকি তুমি যখন আমাকে বলেছিলে যে তোমার পিতা মাতাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি তোমার সাথে থাকবো, অথবা তুমি যদি তোমার পিতা মাতাকে বাড়ি থেকে না বের করে, তাহলে আমি তোমার সাথে থাকবো না। তারপরে আমি তোমাকে এতটাই ভালোবেসেছিলাম যে তোমার কথা শুনে আমি আমার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিলাম, তোমাকে কোনো কষ্টে থাকতে দিনে, তোমার কোনো অভাব বুঝতে দিই, তুমি যা বলেছ আমি তাই করেছিলাম, তোমাকে এতটাই ভালোবেসেছিলাম। আজকে আমি সামান্য 100 গ্রাম নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, তুমি আমাকে 100 গ্রাম নেকি দিয়ে দাও, তাহলে আমি আজকে জান্নাতে প্রবেশ করে যাব। স্ত্রী বলবে আমার তো দুনিয়ার বুকে বিয়ে হয়নি, আমার তো কোনো স্বামী ছিল না,
তাহলে আমি কেমন করে আমি আপনাকে চিনি? আমি আপনাকে চিনি না, জানি না। এই যে কিয়ামত এতটা ভয়ঙ্কর হবে, এতটা কঠিন হবে যে বলে আপনাদেরকে কি বলে বোঝাবো। সেই কিয়ামত আসার আগে এই জীবনটা থাকতে কিছু নিজের জন্য কিছু আমল করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দান সদকা বেশি বেশি করুন। আল্লাহ যাতে করে আমরা কাল কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেট পাই, এই তৌফিক তুমি আমাদের প্রত্যেকে দান করিও। আমিন।